ক্রেতা সেজে দোকানে এসে কাপড় চুরি পাকড়াও এক মহিলা। বাড়িতে মেয়ের বিয়ের অনুষ্ঠান রয়েছে, সেই জন্য দোকানে 6জন মহিলা এসে বেনারসি শাড়ি দেখা শুরু করেন। আর এরপরেই সুযোগ বুঝে একে একে আঁচলের নিচে শাড়ি নিয়ে পালাতে শুরু করেন মহিলারা। আর এতেই দোকান মালিকের একজনকে সন্দেহ হয়, ওই মহিলার পিছু নেন তিনি। কিছু দূর গিয়ে হাতে নাতে ধরে ফেলেন এক মহিলাকে। তার কাছ থেকে উদ্ধার হয় 2টি বেনারসি শাড়ি। এরপরেই ময়নাগুড়ি থানায় খবর দিলে পুলিশ এসে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যান। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ি বাজারে। ময়নাগুড়ি ট্রাফিক মোড় সংলগ্ন এক কাপড়ের দোকানে এই চুরির ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পরবর্তীতে দোকানের সিসিটিভি ফুটেজ সহ চুরির ঘটনাটি ময়নাগুড়ি থানায় লিখিত আকারে অভিযোগ জানান দোকান মালিক রুমা ঘোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই মহিলার বাড়ি জলপাইগুড়ি সেনপাড়া এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ঘোষ। আপনার কিসের দোকান? আমার কাপড়ের দোকান, জার্জি রেডিমেড বস্ত্রালয়। কি হয়েছে, কি ঘটনাটা কি হয়েছে আপনার আরে দোকানে? একটু আগেই দোকানে 6জন আসলো, আসার পরে বলতেছে আমার মেয়ের বিয়ে আছে, বেনারসি দেখাও। প্রথমে সুতির শাড়ি দেখতে চাইলো, পরে বললো আরেকজন বলে না বেনারসি দেখাও। তো বেনারসি দেখাচ্ছি, একের পর এক ওরা দেখতেছে এটা না এটা, এটা না এটা। তা আমি পরে পছন্দ করে দিলাম, দিয়ে আমার মেয়েটার ওপর ওটা টাইল দিয়ে দেখাচ্ছি। ওই সময় একজন একজন করে বেরোয় চলে যাচ্ছে। পরে আমার সন্দেহ হলো যে উনি কিছু মানে আঁচলের নিচে কিছু নিয়ে ওনার পিছনে যে 2জনকে আমি রাখলাম দোকানে রেখে, মেয়েটা দেখাচ্ছে। আমি গেলাম পেট্রোল পাম্প অব্দি গেলাম, গিয়ে ওকে ডাকি, ও দৌড় দিচ্ছে, আসে না। পরে গিয়ে যখন ওনার আঁচলটা খুললাম দেখি 2টা বেনারসি, আর উনি আমাকে ছাইড়ে দৌড়ায় দিচ্ছে। তো লোকজনও দেখছে, পরে আমি ধরে ওকে দোকানে আনি। 6জনই আমার জামা কাপড় চুরি করছে, কিন্তু আমি বাকিগুলোকে ধরতেই পারিনি। তো বললাম যে আপনারা কি থানায় তুলে দিয়েছেন? হ্যাঁ, ওই যে স্যাররা গিয়ে নিয়ে আসলো। কজনকে? একজনকেই আনছে। একজনকে? কজন ছিল গ্রুপে? 6জন ছিল ওদের গ্রুপে। আচ্ছা, আপনার দোকানটা কি মালবাজার স্ট্যান্ড? হ্যাঁ, মালবাজার বাস স্ট্যান্ডে। বললাম ধরলেন কি করে আপনি? সিসি ক্যামেরা দেখে কি ধরলেন না? না না না, আমি ওপেনই ধরছি। আমার সন্দেহ হলো যে উনি একটা কিছু নিয়ে বের হলো আমার দোকান থেকে। কারণ কি কাপড়ের নিচে যখন নিচে তো ফুলা ফুলা লাগলো, আমি পিছু পিছু গেলাম দেখার জন্য যে কী ব্যাপার। তা আরও 2জন ছিল দোকানে, কিন্তু ওদেরকে আমি তো পরে এসে আর ধরতে পারিনি। ওকে হ্যান্ডেল করতে গিয়ে ওরা চলে গেছে, পালিয়ে গেছে। আপনি কি এফআইআর করবেন তো? হ্যাঁ, অবশ্যই করব। আপনার নাম? রুমা ঘোষ।